হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো। তো থাইল্যান্ডের এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের আসতে বেশি সময় লাগেনি, 3টা বাজে বের হয়েছি, বাট 4:30 পৌনে 5টার দিকে চলে এসেছি। এসে যত কাজ টাজ ছিল সব কমপ্লিট করে, টিকিট কমপ্লিট করে এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। রাতে খাবার খেয়েছি, তারপর এখানে আসার পর মনে হচ্ছিল গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া একটা ভালো একটা টেনশন। আর এই মালয়েশিয়ান তারপর থাইল্যান্ডের এয়ারপোর্টগুলো এত বড় বড় যে হাঁটতে হাঁটতে যান শেষ, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যেতে মানে যানটা বের হয়ে যায়। এত বড় বড় এয়ারপোর্ট, মানে কি বলবো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পুরা 1-1.5 ঘন্টা সময় পার হয়ে যায়। তো সবাই যারাই এখানে আসবা একটু সময় নিয়ে আসবা। তো সেজন্য আমি একটা ঠান্ডা ঠান্ডা কফি নিয়েছি, ক্যারামেল উইথ ল্যাটে। এটা আমার খুবই ফেভারিট। $6 মতো পড়েছে, যদিও এয়ারপোর্টে দামটা একটু বেশি হবে জানা কথা। তারপরে লেস চিপস কিনেছি, তারপর 2টা কোকো কিনেছি। যেখানে থাইল্যান্ডের বাইরে 20 বাদ দিয়ে আমরা এতদিন কোক খেয়েছি, এখানে এসে 2টা কেন আমাকে কিনতে হয়েছে 150 বাতের মতো দিয়ে। তো আমার কাছে একটা ডলার ছিল, সেই ডলার দিয়ে ল্যাটেটা কিনেছি। আমার পক্ষ থেকে আমি যুবরাজকে এটা গিফট করেছি। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি, কারণ হাতে কিছু সময় ছিল। 7টার সময় আমাদের প্লেন ছাড়ে, তো তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। আকাশটা দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মেঘ ছিল না। এত সুন্দর তুষার মানে তুষার না, সরি, এটাকে মেঘ বলবো। মেঘ ছিল, সাদা সাদা মেঘ, আমি এর আগে কখনো দেখিনি। তো এই যে নিচে সমুদ্র দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে যে সাগরের মধ্যে জাহাজ চলাচল করছে। আসলে এক হিসেবে দেখতে খুব ভালো লাগে, আবার একটু ভয় ভয়ও লাগে যে আমরা আকাশ থেকে এত উপরে আছি। সবসময় যারা আসলে প্লেনে ওঠে ভালোই লাগে, আবার আমার কাছে পার্সোনালি আমার একটু ভয় ভয়ও লাগে। আসলে কেমন যেন একটু মনে হচ্ছে আকাশ থেকে এত উপরে আছি, মানে মাটি থেকে এত উপরে আছি, সেটা ভাবতেই ভয় লাগে। তো আল্লাহর মতো সব কিছু আল্লাহ সুন্দর মতো করে দিয়েছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো এখানে সাদা মেঘগুলো দেখো আমার জানালার পাশ দিয়ে একেবারে এভাবে মানে লাগিয়ে লাগিয়ে যাচ্ছিল মেঘগুলো, সাদা মেঘগুলো। আমি এমন মেঘ কখনো এর আগে দেখিনি, হয়তো বা অনেকে তোমরা গিয়েছো দেখেছো, বাট আমি কখনো দেখিনি। দেখো সাদার পর ওই যে কালো মেঘ, মানে কি বলবো, মনে হচ্ছিল কি তুলা। আমার মনে হচ্ছিল কি আমি কোনো একটা তুলার দুনিয়ায় চলে গিয়েছি। এর নিচে যে কিছু আছে বা থাকতে পারে এটা আমার ধারণাই ছিল না। মানে এত সুন্দর যে কি বলবো, মানে আমার খুব ভালো লেগেছে এগুলো দেখতে। তো 3 ঘন্টার ফ্লাইট ছিল, আমি কিছুক্ষণ দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমি জানি না। আমার যখন ঘুমিয়ে গেছে দেখি অলরেডি প্লেন ল্যান্ড করে ফেলছে। আসলে আমি ওই ঝাঁকিতেই ঘুম থেকে উঠে গিয়েছি, আমি আর মেহেমি তো পুরাপুরি ঘুমিয়ে গিয়েছি। তো আল্লাহর রহমতে সুন্দর মতো আমরা মালয়েশিয়ান এয়ারপোর্টে ল্যান্ড করে এই যে এখন ইমিগ্রেশন পার করে বাইরে কিছু ভিডিও করছিলাম। আল্লাহর রহমতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কোনো লাইনে দাঁড়াতে হয়নি, খুব সুন্দরভাবে ভিআইপিভাবে আমরা বের হয়ে গিয়েছি। আমি অনেক সময় শুনেছি অনেকের অনেক ধরনের প্রবলেম হয়, আমি গতবারও এসেছি, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি, এবারও আমার কোনো প্রবলেম হয়নি। তো এয়ারপোর্টে অনেক অনেক খাবার ছিল, আমি কিছু ক্রোসন আর এখান থেকে কিছু সুইট কিনেছি। সুইটগুলো দেখতে যতটা সুন্দর, বাট খেতে একটুও মজা ছিল না। আমার কাছে মনে হয়েছে আমি ওয়েস্ট করেছি। আর এখান থেকে ক্রোসন আসলে খেতে বেশি মজা না লাগলো, আমি আসলে ক্রোসনের নাম শুনলে পাগল হয়ে যায়, আমাকে ক্রোসন থেকে কিনতেই হবে। তো আজকে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওটা আমি হোটেলে যাওয়ার পর শুরু করব। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।